আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আবার একটা রান্নার রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে রেসিপি হলো আলু দিয়ে মাছের একটা হালকা পাতলা রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। তো বন্ধুরা, চলুন পর্বে যাওয়া যাক। এদিকে আমি কড়াটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা আজকে উনুনেই করছি বন্ধুরা। তো কড়াটা আমার গরম হয়ে গেছে, তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আর তেলটা আমার গরম হয়ে গেছে। তেলের মধ্যে অল্প একটু লবণ আর করে ছিটিয়ে দিয়ে মাছগুলোকে আমি একে একে ভেজে নেব। মাছটা আমার এক পিঠ হয়ে গেছে, এবারে মাছ উল্টে দেব। মাছটাকে তুলে নিয়ে আমি বাকি মাছগুলো এই একই পদ্ধতিতে ভেজে নেব। মাছগুলোকে আমি তুলে নিয়ে মাছ ভাজা ওই তেলের মধ্যে আলুগুলোকে আমি একটু ভেজে নেব। তো বন্ধুরা, একদম হালকা মশলা দিয়ে আজকে আমি এই আলু দিয়ে মাছের ঝোল রেসিপি বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো মাছগুলোতে আমি বন্ধুরা, আলুগুলোতে আমি অল্প করে একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে আলুগুলোকে একটু আমি লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলোকে আমি তুলে নিয়েছি বন্ধুরা। আজকে ফোড়নে কোনো কিছু ব্যবহার করবো না বন্ধুরা, একেবারে সোজা পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজ আর লঙ্কা একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটার পেঁয়াজটাকে আর একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দিলাম কয়েক টুকরো টমেটো। টমেটোটা দেওয়ার পরে আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপর অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে বন্ধুরা। দেখুন ওই মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। তো যে সমস্ত বন্ধুরা দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন, লাইক করেনি বা লাইক দিতে ভুলে গেছেন, তো বন্ধুরা অবশ্যই একটা করে লাইক করে দেবেন। কারণ আপনাদের একটা করে লাইক অন্য একটা ভিডিও বানানোর জন্য আমাকে উৎসাহিত করে বন্ধুরা। তো
আলুটা খুব ভালো করে কষে নেওয়ার পর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দেওয়ার পরে এখানে দেখলাম আলুগুলো আমার খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। তো ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো বন্ধুরা। তো আমার রেসিপিটা যদি কোনো জায়গার কোনো অংশ এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর অন্য বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন, বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুরা। আমার ভয়েসের মধ্যে যদি কোনো জায়গার কোনো অংশ যদি আপনাদের এতটুকু খারাপ লেগে থাকে তো অবশ্যই ক্ষমা করে দেবেন বন্ধুরা। থেকে অল্প করে উপর থেকে দিয়ে দিলাম কয়েকটু ধনেপাতা কুচি। আলু দিয়ে মাছের ঝোল রেসিপি আমার একদম রেডি। এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিলাম বন্ধুরা। দেখুন একদম হালকা পাতলা রেসিপি, হালকা মশলা দিয়ে। তো আপনারা বাড়িতে একবার হলে এইভাবে বাড়িতে বানাবেন বন্ধুরা। এই গরমের মধ্যে খেতে কিন্তু এটা খুবই ভালো লাগে। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বন্ধুরা। আজকের মতন আল্লাহ হাফেজ।